গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা গাজনের মেলা দেখতে যাব। তো ওখানে গিয়ে আমরা কি কি করি আর কি কি দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো আর আমার রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। পালপাড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে পালপাড়া স্টেশনে যাচ্ছি। তো ওখান থেকে ট্রেন ধরবো আর সিগন্যাল দিয়ে দিয়েছিল, মানে গেট পড়ে গেছিলো, ট্রেন ঢোকার সময় হয়ে গেছিলো। তো আমি এই গেটের নিচ দিয়ে ঢুকে গেলাম। আর এই দিদিটা কি জোরে দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্যে। ও দিদি, রেসে যেতে পারো। পালপাড়া স্টেশনে 1 নম্বর থেকে আমরা ট্রেন ধরবো। আমরা যাব কৃষ্ণনগর লোকালে বিন্নাগরে। তো ওখান থেকে আবার কিসে করে যাওয়া যায়। আর এদিকে আমার বোন ঢং করছে, তো ওর একটু ক্লিপ নিলাম। তারপরে যে ট্রেন পেয়ে গেছি, আমরা ট্রেনে উঠে দাঁড়িয়ে পড়েছিলাম পুরো ধারে। তো একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এদিকে ট্রেনের এত হাওয়া দিচ্ছিলো, মানে ধারে দাঁড়িয়েছিলাম, তাই চুলগুলো উঠছিলো, তাই ভালো করে আগে চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে নিলাম। তো আমাকে পুরো পাগল পাগল লাগছে, এখনই পুরো পাগল পাগল লাগছে, তাই আমি একটু ঢং করছিলাম পাগলদের মতো। তারপরে এই যে বিন্নাগর স্টেশনে চলে এসেছি। তো ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ক্রস 2 নম্বর স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে আমরা 1 নম্বর স্টেশনে যাচ্ছিলাম, কারণ ওই দিক থেকে আমরা অটো ধরে আবার আরামঘাট যাব, কারণ আমরা ট্রেন পাইনি আরামঘাটে, তাই আমরা বিন্নাগর হয়ে এসেছিলাম। তো এখান থেকে অটো ধরে যাওয়া যায় বলে আমরা এইদিকে চলে এসেছিলাম। তো আমরা ওভারব্রিজ ক্রস করে এইদিকে স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার বোন কার সাথে কথা বলছিল আর একটু ঢং করে নিচ্ছিল। ও যেখানে থাকবে মানে ঢং তো করতেই হবে ওকে, এত ঢং যে কোথার থেকে শিখেছি জানি না। তারপরে আমরা অটো পেয়ে গেছিলাম, তো অটোয় বসে রয়েছি এদিকে। আর এই কাকিমাটা বলছে তোমার চুলটা বাঁধো। তা আমিও বললাম যে গরমের মধ্যে চুলটা বেঁধে নেই। তো বুনু চুলটা বেঁধে নিল। তারপর এদিকে বুনু ক্যাডবেরি নিয়ে এসেছিলো, তো আমরা দুজন মিলে ক্যাডবেরি খাচ্ছিলাম। আমার চকলেট অতটা ভালো লাগে না, কিন্তু এই চকলেটটা কেন কে জানি খুবই ভালো লাগে আমার। তারপর আরামঘাটায় নামার পরে অটো থেকে আমরা আবার চলে এসেছিলাম, আবার অটো ধরেছি। মানে আজকে যে আমরা কতবার অটো আর ট্রেনে গেছি, যাতায়াত করেছি, আমরা নিজেও অগুন্তি, মানে এতবার অটো আর টোটো করেছি। খুব খিদে পেয়েছে আর গাইস, আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু এখন আমরা কি খাবো বুঝতে পারছি। মানে যখন আমাদের এখন নিরামিষ চলছে, তো আমরা তো কিছু খেতে পারবো না সেরকম একটা, তাই দেখছিলাম, মানে অনেক কিছু দেখতে পাচ্ছি খাওয়ার, কিন্তু খেতে আর পাচ্ছি না। তাই আমরা আর কি বলবো, তাই আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। একটা ভাবলাম দোকানে দাঁড়াই কিছু কিনি। তারপর একটা দোকানে দাঁড়িয়ে আমি এদিকে লিটল হার্ট নিয়েছিলাম আর বুনু বাস্ট নিয়েছিল। এগুলো তো বিস্কুট, তো এগুলো খেয়ে আবার আমরা অটোয় বসে পড়েছি। আর এদিকে আমাদের পিছনে কজন সন্ন্যাসী বসেছিল। তো আমরা এইদিকে 4খানা অটো পাল্টানো হয়ে 3টে অটো পাল্টানো হয়ে গেছে, তাই আমি আর আমার বোন বলা করছিলাম। তবে অটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, মানে আজকে হেঁটে হেঁটেই যাবো ভেবে নিয়েছি, আর অটো পাল্টাবো না। আর এখানে কিছু কিউট কিউট দাদা আমাদেরকে হাই করে দিচ্ছিল আমাদের ব্লগে, যেহেতু আমাদের ক্যামেরা অন ছিল, তাই সবাই হাই করছিল। তাই আমরা আবার টাটা করে চলে আসলাম। তো এই রাস্তাটা এত শুনশান, ভাবছি জনবসতি নেই, আর আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। তো এখান দিয়েও যাওয়া যায়, লোকজন কাছে শুনে শুনে যাচ্ছিলাম। তো সামনেও কিছু লোক দাঁড়িয়েছিল, তাদের কাছে শুনলাম, আর দিদিগুলোকে আমরা থ্যাংক ইউ বলে চলে গেলাম আবার। এদিকে তো আমার বোন ফাঁকা রাস্তা পেয়ে পুরো পাগল হয়ে গেছে, যে পাগলের মতন মানে নাচ করতে করতে যাচ্ছে, ঘুরছে, পাগলের মতন যাচ্ছে। আর এই বোনটা আমাদের দিকে তাকিয়েছিল। তারপরে এত লাইন দেখে আমরা ভাবছি আজকে কি আমরা মন্দিরে ওখানে যেতে পারবো, মানে প্রচুর ভিড় ছিল। মানে কেবলই মানে আমরা কিছুক্ষণ যাওয়ার আগেই মানে ঠাকুরটাকে তোলা হয়েছে জল থেকে, আর এখানে প্রচুর ভিড় ছিল। তো আমরা দেখছি যে আমরা যেতে পারি কি না। তো এখানে দেখি লাইন দিয়েও হয় নাকি। এই মন্দিরে ঠাকুরটাকে রাখা হয়েছে, আর এরা সবাই জল দিতে এসেছিল ঠাকুরের মাথায়। তো আমরা একটু ভিউটা দেখো, খুব সুন্দর। আর এই জলে মনে ঠাকুরটাকে স্নান করে তোলা হয়েছে। আর এখানে সবাই মানে চন্দ্রমূর্তি ছিল, আর ওখানে জল ঢালছিল, এখানে একটা শিবলিঙ্গ ছিল। তো আমরা তো পুজো দিতে আসিনি, আমরা খালি মেলা ঘুরতে এসেছিলাম। তাও আমরা একটু দেখে নিই, সামনের বছর যদি ঠাকুর টানে তাহলে আমরা পুজো দিতে আবার আসবো। তো এদিকে আমার বোনের সাথে আর একটা বোনের সাথে আর বৌদির সাথে দেখা হয়ে গেল। তো এখানে আমার এই বৌদির বাড়ি, তো আমরা এই বৌদির বাড়ি এসেছিলাম।
এত গরমের মধ্যে বৌদিদের বাড়ি আসলাম বলে বৌদি আমাদেরকে 7 আপ দিল, তো আমরা 7 আপ খাচ্ছিলাম আর হাসছিলাম। তারপর 3 বোন একসাথে খেতে বসে পড়লাম। তো এখানে খেতে বসেও আমাদের এদিকে ফোন নিয়ে এরা কী করছিল কে জানে, তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি। এরা দুটো খেতে পারে না আর আমাকে সব কিছু তুলে তুলে দিয়েছে। আমার থালের অবস্থা দেখো। তারপরে এখানে শিব ঠাকুর নিয়ে কাড়াকাড়ি হচ্ছিলো। এই নিয়মটা কেন আমি জানি না, কিন্তু এখানে হচ্ছিলো বলে আমরা দেখছিলাম, দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমরা তো বাড়ি চলে আসার জন্য বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, না হলে থাকলে নাকি অনেক কিছু দেখা যেত। তো আমাদের কপালটা খারাপ যে আমরা থাকতে পারবো না, কিন্তু এখানে দেখতে কিন্তু ভালোই লাগছিলো সবাই মিলে। তারপর আমার টিপটা ঠিক করে দিচ্ছিল এখানে আমার বোন। তারপরে আমরা 3 বোন মিলে এদিকে ঠাকুরের মন্দিরটা দেখতে গেছি। এখান থেকে ঠাকুর বের করে নিয়ে চলে গেছে বলে এখানটা ফাঁকা হয়ে গেছে, কারণ তখন তো দেখতেই পাচ্ছি কত ভিড়। তারপর এখানে বট গাছের এখানে দাঁড়ালাম, তারপরে মন্দিরের ভিতরে আমরা নমস্কার করে এখানে কত সন্ন্যাসী বসেছিল। আর এটা হচ্ছে কী জানি কী বলে এটাকে। আর এখানে ছেলেপিলে মানে এটাকে কী বলবো, এরা কী করছিল কী জানি, এদেরকে মনে হচ্ছে এদের ঠাকুরের ঘর চলে এসছে, তাই এরা পাগলামি করছে, তো কাদা নিয়ে খেলা করছিল। তারপরে আমরা 3 বোন একসাথে মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানটায় অনেক বড় মেলা বসেছিল, তো আমরা পুরো একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা। তো অনেকক্ষণ ঘোরার পরে এখানে কি করছে আমার বোনরা বলছে এরা সিঙ্গেল, তাই ওদের ন্যাকামি বাদ দিয়ে আমি আমার মতন একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা। তো এখানে অনেক খাবারের দোকান বসেছিল, কিন্তু আফসোস আমরা তো নিরামিষ খাচ্ছি, তাই এখানে কিছুই খেতে পারবো না সেরকম একটা। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো। অনেকটা বড় এলাকা নিয়ে এখানে মেলাটা বসেছিল। তারপর আমরা একটু জিলাপির দোকানে গিয়ে একটু জিলিপি মিষ্টি এইসব দেখছিলাম। মানে মিষ্টি মানে ইমোশন, আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে, এদের ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে। তারপরে এখানে অনেক জিলিপির দোকান, খাবারের দোকান বসেছিল মিষ্টি মিষ্টি, তো এগুলো দেখতে আমার সেই লাগছিল। তারপর এখানে আমি আমার বোনের পায়ের ইয়েটা খুলে দিচ্ছিলাম, কারণ আমার বোনের পায়ে নাকি লাগছিল। এদিকে খুলে দিয়ে আমরা একটু ইয়ে করে নিলাম। এতক্ষণ আমি ক্যামেরা ধরছিলাম, এবার আমার বোন ক্যামেরা ধরছে, আমরা আমার এই বোন হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। একটু ঘুরে নিলাম, সব দোকান পাশেরগুলো দেখলাম, অনেক দোকানে অনেক রকম জিনিস বসেছে। আমরাও কিছু কিছু কেনাকাটা করলাম এখান থেকে টুকিটাকি জিনিসপত্র। আমার যে এই সৌভাগ্যটা কবে হবে এই পটেটো ফ্রাইগুলো ট্রাই করার, এখনও পর্যন্ত আমি ট্রাই করিনি, একদিনই কোনো মেলায় গিয়েও ট্রাই করিনি। তো দেখি কবে সৌভাগ্যটা হয় আমাদের। তারপরে এখানে বাজনা বাজছিল, এদিকে সব নাচ করছিল, তো আমরা একটু দেখতে গেছিলাম এখানটা সবার নাচ। আর এদিকে আমাদের দিকে আমাদের ক্যামেরার দিকে লোকজন, কত লোকজন কাছে রয়েছে। তারপরে আমাদের সব ফ্যামিলি লোকজন একসাথে এসে আমরা মেলা ঘুরছিলাম। এদিকে আমাদের বৌদি আমাদেরকে আইসক্রিম দিচ্ছিল কিনে, তো এখন বৌদি আইসক্রিম দিয়েছে আর আমরা সবাই আইসক্রিম খেতে লেগে যাই। তো আমার আইসক্রিমটা নিয়ে আমার বোন একটু ঢং করছিল যে ওর কাছে 2টো আইসক্রিম, তাই দেখো দেখাবে এখনই। আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আর এইখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো আমি একটু চুল টুল ছেড়ে দিয়ে একটু ঢং করছিলাম রাস্তায়, ফাঁকা রাস্তায়। আর গ্রামের রাস্তা মানেই বুঝতে পারছো একটা সুন্দরী পরিবেশটা দেখতেও খুব সুন্দর লাগছিল। মাঠ, বাঁশঝাড়, আর আমরা মাঝখানে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আমরা ভাবছিলাম এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রাতে কি লোকজন যাওয়া আসা করে, মানে এতটা ভয়ানক, মানে কত বাঁশঝাড়,
মানে কেন কত ঝড় বাঁশ চলেছে গাছ, বলছিলিস? মানে সরি কত বাঁশঝাড় বলছি কেন, বাঁশ গাছ। পুরো বাঁশঝাড়ের রাস্তা, রাত বিরাতে কেউ এই রাস্তায় আসতে পারবে? সাদা হলে তারপরে এখানে মানে এই জলের মধ্যে পদ্ম অনেক ফুটে পদ্ম রয়েছে। ফুল ফুটেছিল, তো ওই যে আমরা দূর গোলাপিগুলো থেকে ফুলছে। দেখছিলাম, কিন্তু এই কাছাকাছি কিছু ছিল না, অনেকটা দূরে দূরে ছিল। যদি কাছাকাছি থাকতো তাহলে একটু নেমে নেওয়া যেত, হ্যাঁ। কিন্তু আমরা চেষ্টা করলাম, কিন্তু হবে না, অনেকটা দূরে, এখানে নৌকা নিয়েই যাওয়া যাবে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে অটো ধরে চলে আসলাম তোমার আরংঘাটা স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরে প্রথমে রানাঘাট যাবো, কারণ রানাঘাটই লোকাল রয়েছে, পুরো ডাইরেক্ট নেই শিয়ালদা লোকাল। তো এখান থেকে আমরা হাঁপিয়ে গেছি দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে আমরা কতটা ক্লান্ত। ট্রেনের মধ্যেও আমরা দুজনের ঘাড়ের পরে মাথা রেখে ঘুমাচ্ছিলাম। তারপর রানাঘাট স্টেশনে একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের রানাঘাট স্টেশনে কাদেরকে দেখেছিলাম জানো? রাজটিয়া আছে না, ব্লগার রাজটিয়া, তাদেরকে আমরা দেখলাম। ওই যে দেখো ওইখান দিয়ে চলে যাচ্ছে ট্রেনের, ওই ট্রেনটায় উঠলো ওরা গিয়ে। তো আমরা এখানে বসেছিলাম, তো তাদের সাথে একটু একটা সেলফি তুলেছিলাম আমরা। তারপরে এখানে আমরা দুজন ট্রেন পেয়ে গেছি, তো ট্রেনে উঠে পড়েছি। তো এখন আমাদের শরীরটা খুবই ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যায়। তারপরে নিজের যে এলাকায় নেমে তো একটু মুখে হাসি চলে আসলো। তো আমরা শিমুরালি স্টেশনে নেমে পড়েছি, আর এদিকে আমার বোন স্ট্যাটাস লাগাচ্ছে। ফটো তুলে স্ট্যাটাসও লাগানো হয়ে গেছে। তারপর বাড়ির জন্য দুটো ভুট্টা নিয়ে নিলাম এই কাকিমার কাছ থেকে। আর ভুট্টাগুলো দেখো কি সুন্দর লাগছে, ওহো। আর এদিকে আমার বোন আমার ভাইয়ের জন্য একটা ডেরি মিল্ক নিয়ে আসলো, কারণ বাড়িতে না হলে ঝামেলা বেঁধে যাবে। তারপরে আমরা দুজন টোটোর উপর বসে পড়লাম বাড়ি যাওয়ার দিকের জন্য। আর ভালো লাগছে না আমাদের, অনেক ঘোরা হয়েছে। বাড়ি এসে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রথমে গুড ওয়াইফসের একটা ফেস ওয়াশ ইউজ করে নিলাম, তারপর ভালো করে মুখটাকে ধুয়ে আসলাম, কারণ এত রাস্তায় ঘোরাঘুরি করেছি ধুলোমলায়, মানে ধুলো বাড়ির মধ্যে। তারপর ভালো করে ধুয়ে মুখটা ধুয়ে গুড ওয়াইফসের একটা টোনার ইউজ করে নিচ্ছি। এই টোনারটা আমি আজকেই নিয়েছিলাম। তারপরে একটা নাইট ক্রিম ইউজ করে নিচ্ছি। আর এদিকে আমার বোন আর আমি একটু ঢং করে নিচ্ছি ঘরের মধ্যে। আর দুজনেই হোলির গেঞ্জি পরেছিলাম। একটা গেঞ্জি একদিন পরে ফেলে দেবো না, এটাকে আমরা বাঙালি বস, আমরা বাড়িতে ইউজ করতে পারি, তাই বাড়িতে ইউজ করে নিচ্ছি গেঞ্জিটা পরে। তারপর একটু ঢং করে নিচ্ছি ক্যামেরার সামনে। তো এটা তো আমাদের স্বভাব, ক্যামেরা দেখলে একটু ঢং করতে হয়। তো এখন আমি যাই শুতে, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।